রে বাবা, তন্দ্রা এবং নিদ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে না। আল্লাহ যদি ঘুমাইয়া যায়, গভীর রজনীতে যারা আল্লাহকে ডাকবে তখন তাদের জবাব কে দিবে? ঠিক কিনা কন? মুসা পয়গম্বর আল্লাহকে বলছিলেন, প্রভু গো, আপনি কি ঘুমান না? আল্লাহ বলে, মুসা, আমি যদি ঘুমাই রে, আসমান জমিন কোনো কিছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। রে মুসা, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ বলেন, মুসা রে, আমি আল্লাহ ঘুমাই কি না ঘুমাই, তুমি আগামীকাল 2টা কাঁচের বোতল আমার কাছে নিয়ে আসবা। মুসা পয়গম্বর তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। মুসা পয়গম্বর 2টা কাঁচের বোতল যখন নিয়ে গেলেন, নিয়ে অনেক কান যাবত দাঁড়াইয়া রইল। আল্লাহ পাক একটা রহমতের যখন একটা বাতাস দিল, এমন একটা রহমতের বাতাস আসছে বাবারে, তখন মুসা পয়গম্বরের হাতে যে 2টা বোতল ছিল টাস টাস ভেঙে চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিছুক্ষণ পরে মুসা পয়গম্বরকে ডেকে বলেন, রে পয়গম্বর, কি ব্যাপার, কাঁচের বোতলগুলা কোথায়? মুসা পয়গম্বর ডেকে বলেন, প্রভু গো, কাঁচের বোতল তো আনছিলাম। আল্লাহ কই বোতলটি কই? মুসা পয়গম্বর ডেকে বলেন, প্রভু গো, বোতলগুলা আনছিলাম ঠিকই, কিভাবে যে ভেঙে গেল আমি বলতেই পারি না। আমার চোখের মধ্যে একটু ঘুম আসছে, ঘুম আসার পরে কেমনে যে আমার হাতের বোতলগুলা ভেঙে চুরমার হয়ে গেছে। আমার আল্লাহ ডেকে বলেন, রে মুসা শুনো, আমি আল্লাহ যদি ঘুমাইতাম, আসমান জমিন যা কিছু আছে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাইত। রে মুসা, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ যদি ঘুমাই রে, আমার কত পাগল বান্দা বান্দিরা আছে, অন্যায় করে অপরাধ করে গভীর রজনীতে উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমার কাছে যখন চোখের পানিগুলা ছেড়ে দেয়, দুনিয়ার মানুষ গভীর রজনীতে উঠে যখন 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে চোখের পানিগুলা ছেড়ে দিবে, মহান আল্লাহ ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আমি যে এরকম ছোট্ট একখান সূরা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই সূরাটা সকলের পরিচিত, ঠিক কিনা কর? সকলেই এই সূরাটা কম বেশ সকলেরই মুখস্থ আছে। দেখেন, সূরাটা কিন্তু ছোট, কিন্তু এটা আল্লাহর কাছে অত্যন্ত দামি। কন্যা সুবহানাল্লাহ। এই সূরাটা সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা, এটা মক্কায় নাজিল হয়েছে। এই সূরার মধ্যে 4টি আয়াতে কারিমা আছে। কয়টি আয়াত? 4টি আয়াতে কারিমা আছে। এই সূরার মধ্যে 15টি বাক্য রহিয়াছে। কয়টি বাক্য? 15টি বাক্য রহিয়াছে এবং 47টি অক্ষর রহিয়াছে। কন্যা সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে কয়, ও দুনিয়াবাসী শুনো, যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরাটা একবার তিলাওয়াত করবে, মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 10 পারা কোরআনের সওয়াব তার আমল নামায় দান করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা যেই ব্যক্তি 3 বার তিলাওয়াত করবে, মহান আল্লাহ তাআলা
তার আমল নামায় 30 পারা কোরআনের সওয়াব দান করবে। বাবারে এই সূরাটা অত্যন্ত ছোট, এই সূরার ফজিলত অত্যন্ত অনেক বেশি। এই জন্য সরকারে দু আলম নবী বলেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার তিলাওয়াত করবে, মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দান করবে। বাবারে আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবীজি জিবরাইলের সঙ্গে একদিন বসা কথাবার্তা বলতেছেন। আল্লাহর পয়গম্বর জিবরাইলের সঙ্গে একদিন বসে কথাবার্তা বলতেছেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, আবু যর গিফারি কিছুক্ষণ পরে যখন আল্লাহর নবীর মজলিসের মধ্যে যখন আগমন করলেন, এমনি জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার পাগল সাহাবী আবু যর এসে পড়ছে। কন্যা সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী বলেন, রে জিবরাইল, আমার পাগল সাহাবী আবু যর গিফারিকে তুমি কেমনে চিনো? জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার ওই পাগল সাহাবী আবু যর গিফারিকে শুধু আমি নয়, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার ওই সাহাবী আবু যরকে চিনে। বাবারে আল্লাহর পয়গম্বর বলেন, হে জিবরাইল, আমার আবু যর গিফারিকে কেমনে চিনে? রে জিবরাইল, তুমিও চিনো? আসমানের সমস্ত ফেরেশতারা আমার আবু যর গিফারিকে চিনে। কিভাবে তার এত সম্মান হয়েছে, কিভাবে তার এত মর্যাদা হয়েছে? রে জিবরাইল, আমি এটা জানতে চাই। তখন জিবরাইল ডেকে বলেন, সরকারে দু আলম নবী গো, আপনার ওই আবু যর গিফারিকে আমরা 2টা কারণে চিনি। প্রথম নাম্বার কারণ হলো তার ভিতরে কোনো অহংকার নাই। বাবারে অহংকার না থাকার কারণে জিবরাইলও চিনে, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। জিবরাইল বলেন, নবী গো, 2 নাম্বার কারণ হলো আপনার ওই সাহাবী আবু যরকে আমরা 2 নাম্বার কারণ এই জন্য চিনি, আপনার আবু যর সূরাতুল ইখলাসকে বেশি বেশি তেলাওয়াত করত। বাবারে সূরাতুল ইখলাসকে বেশি বেশি তেলাওয়াত করার কারণে তার সম্মান এত হয়েছে। জিবরাইল চিনে, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। हजरत আবু যর গিফারি এমন একজন সাহাবী, আহারে আল্লাহর নবীর খেদমতে সারাটা জীবন কাটাইয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ।
বাবারে আবু যর গিফারি আল্লাহর পয়গম্বরের খেদমতে সারাটা জীবন কাটাইয়া দিছে, একটা ঘর বানাইবার পর্যন্ত সময় পাইল না। কেমন সাহাবী ছিল আবু যর, সারাটা জীবন নবীর খেদমতে কাটাইছে, একটা ঘর পর্যন্ত আবু যর গিফারি বানাইতে পারলো না। রে বাবা, তার সম্মান কি জন্য বাড়ছে? সূরাতুল ইখলাসকে মহব্বত করার কারণে, কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি তেলাওয়াত করার কারণে মহান আল্লাহ তাআলা আবু যর গিফারির মান সম্মান ইজ্জত বাড়াইয়া দিছে। রে বাবা, এই সূরার আরেকটি ফজিলত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর পয়গম্বরের সঙ্গে তাবুকের মধ্যে বসে রইলাম। একটা তাবুকের মধ্যে আমরা যখন বসে রইলাম, রে বাবা, কিছুক্ষণ পরে সূর্য উদিত হলো। সূর্য উঠল, কিন্তু সূর্যের কোনো আলো নাই, কোনো কিরণ নাই। সূর্য উঠছে, সূর্যের কোনো আলো নাই। এইভাবে যখন সূর্যটা উঠল, তখন হযরতে আনাস বলেন, এরকম দৃশ্য আমরা আর কোনোদিন দেখতে পাই না, যে সূর্য উঠছে, সূর্যের কোনো আলো নাই। কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আসমান থেকে ৭০,০০০ ফেরেশতাকে দুনিয়াতে আগমন করছে। বাবারে, ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে আসছে। জিবরাইল বলেন, নবী গো, আপনার একজন সাহাবী যার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া, কিছুক্ষণ পরে তার জানাজা হবে। আপনি তার জানাজার নামাজের ইমামতি আপনি করবেন। এ সরকার দু আলম, নবী গো, আপনার সাহাবীর জানাজা পড়ার জন্য ৭০,০০০ ফেরেশতাকে মহান আল্লাহ দুনিয়াতে আসার হুকুম করলেন। নবী গো, আপনি কিন্তু তার জানাজার নামাজটা পড়াইবেন। এই কথা বলার পরে জিবরাইল জমিনের মধ্যে যখন পাকা দিয়ে একটা আঘাত করলো, যেই মাত্র জমিনের মধ্যে জিবরাইল একটা আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে জমিনের কিরলতা, গাছ গাছালি যা কিছু আছে সব কিছু পরিষ্কার হইয়া এক চাইটে এক কিনারার মধ্যে চলে গেছে। তখন আল্লাহর পয়গম্বর হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়াইলেন। বাবারে, নামাজ পড়ানোর পরে আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, জিবরাইল রে, এ জিবরাইল, আমার এই সাহাবীর সম্মান কেন এত বাড়লো? জিবরাইল ডেকে বলেন, পয়গম্বর, আপনার ওই সাহাবীর সর্বদাই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করত। সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটাকে মহব্বত করত। এই মহব্বত করার কারণে গো নবী, এই সূরাকে ভালোবাসার কারণে মহান আল্লাহ তার জানাজার নামাজের জন্য আসমান থেকে ৭০,০০০ ফেরেশতাকে আগমন করছে। বাবারে, দেখেন এই সূরার কত ফজিলত। রে বাবা, আল্লাহর নবী একদিন মসজিদের মধ্যে প্রবেশ করছে। মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বর যখন প্রবেশ করলেন, আল্লাহর নবী দেখলেন একজন সাহাবী আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে, ইয়া আহাদ
আহাদুন ইয়া সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। বাবারে, আল্লাহর নবী ওই সাহাবী যখন দোয়া করতেছে, আল্লাহর নবী বলেন, সাহাবীরে, মহান আল্লাহ তোমাকে মাফ করে দিছে। এই কথাটা শুধু একবার বলেনি, আল্লাহর পয়গম্বর এই কথাটাকে 3 বার বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে মাফ করে দিছে, আল্লাহ তোমাকে মাফ করে দিছে, এই কথাটা 3 বার বললেন। এ মুসলমান, এই সূরার আরেকটি ফজিলত আপনাদের সামনে আমি বলতে চাই। আল্লাহর নবীর খেদমতে একজন সাহাবী আসিয়া বলতেছেন, নবী গো, আমি খুব অভাব অনটনের মধ্যে পড়ে আছি, আমার ঘরের মধ্যে খাবার নাই, কোনো কিছু নাই, আমি আমার সন্তানদেরকে নিয়ে খুব কষ্ট করে সংসার চালাইতেছি। আল্লাহর পয়গম্বরকে বলেন, নবী গো, আপনি আমাকে একটা আমল বলে দেন, যাতে করে আমি এই সংসার থেকে আস্তে আস্তে উন্নত হইতে পারি। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে, তুমি ছোট্ট একটা আমল করবা। এই আমলটা হলো, তুমি যখন তোমার ঘরের মধ্যে তুমি প্রবেশ করবা, তুমি যখন তোমার নিজের ঘরের মধ্যে যখন তুমি যাইবা, ঘরের মধ্যে প্রবেশ করার আগে তুমি সর্বপ্রথম সালাম দিবা। ও বাবা, ঘরের মধ্যে ঢোকার আগে তুমি সালাম দিবা। ঘরের ভিতরে যদি লোক থাকে তখন তোমার সালামের জবাব দিবে, আর যদি লোক না থাকে তারপরেও তুমি সালাম দিবা। আর জানিয়ে রাখো, আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবী, জানিয়ে রাখো, তুমি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটাকে তুমি মহব্বত করো, জবান দ্বারা তুমি বেশি বেশি তেলাওয়াত করো, মহান আল্লাহ তাআলা ইহার বদলতে তোমাকে অনেক কিছু দান করবে। ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের এই কথা শোনার পরে সাহাবী আমলটুকু নিয়ে চলে গেলেন। সর্বদাই আল্লাহর নবী যে আমলের কথা বলছে, ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে যখন যায়, ঘরের মধ্যে যাওয়ার আগে উনি সালাম দেয়। যদি ঘরের ভিতরে লোক থাকে তাহলে সালামের জবাব দেয়, লোক না থাকলেও উনি সালাম দেয়। আর কুল হুয়াল্লাহ সূরাটা সর্বদাই তিলাওয়াত করে। ওই সাহাবী এই আমলটা করতেছে। কিছুদিন পরে ওই সাহাবী আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে আমাকে একটা আমলের কথা বলে দিলেন, আমি তো এই আমলটা সর্বদাই করি। এই আমল করার কারণে মহান আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ ধন দৌলত দিয়েছে গো নবী, এত পরিমাণ সম্পদ আমাকে দিয়েছে, এগুলা তো আমি নিজে ভোগ করতে পারি, আমার প্রতিবেশীরা পর্যন্ত আমার কাছে নিয়ে চলে। কন্যা সুবহানাল্লাহ। বাবারে, আমলটি করবেন কিনা রে বাবা? সূরাতুল ইখলাসকে মহব্বত করেন, ভালোবাসেন, দেখবেন আল্লাহ আপনাকে অনেক কিছু দিবে রে বাবা। আল্লাহর নবীর খেদমতে একজন যুবতী মহিলা নবীর খেদমতে আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে এমন একজন স্বামী দেখিয়ে বিবাহ দেন, যেই স্বামীর মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? কয়টা? আরো জোরে, ঘুমাই গেছে? 3টা গুণ থাকতে হবে, এমন স্বামী দেখিয়া বিবাহ দিয়া দেন। যুবতী মহিলা আয়েশা কো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একজন সাহাবীর কাছে আমার বিয়াটা দিয়া দেন, বিবাহটা পড়াইয়া দেন, যে সাহাবীর 3টা গুণ থাকবে। সরকার দু আলম নবী বলেন, এ মহিলা, তোমার গুণগুলা কি তুমি বলো। ওই মহিলা ডেকে ডেকে বলেন, পয়গম্বর,
আমাকে এমন একজন স্বামীর কাছে বিবাহ দিবেন যে স্বামীর প্রথম নাম্বার গুণ থাকতে হবে সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়বে। সুবহানাল্লাহ। বাজ্জা কয়েন বাবারে, প্রথম নাম্বার গুণ হলো যে স্বামীর কাছে বিবাহ দিবেন সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়বে। 2 নাম্বার গুণ হলো সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন পড়বে, সারা রাত্রে প্রত্যেক দিন প্রতি রাত্রে 1 খতম করে কোরআন তিলাওয়াত করবে। নবী গো 3 নাম্বার শর্তটা হলো শুধু রমজান মাস কেন, রমজান মাসের রোজা কেন, সারা বছর রোজা রাখতে হবে। বুঝছেন আমার কথাটা? কিতা কইছে? সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়বে, প্রত্যেক রাতে 1 খতম কোরআন তিলাওয়াত করবে। নামাজ হইবে, কোরআন তিলাওয়াত খতম হয়ে যাবে, এবং শুধু রমজান মাস না সারা বছর রোজা রাখতে হবে। বাপটি বাপ, এই কথা যদি আমাদের এলাকার মহিলারা কোয়া হয়, বাপটি কইব সারা রাত তোমার তাহাজ্জুদ আর ইবাদত বন্দেগী, সারা বছর তোমার রোজা আমার আনছ করে বাবার পেট ফাটাই তো, ঠিক না? আমরা কি তা ডরান নাকি তা মহিলারা কইতে শর্মান উন্না লাইব? এ মুসলমান, এই 3টা আমলের কথা যখন মহিলা বলল, যুবতী মহিলা, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা শুনছনি কি কথা কইছে, শুনছনি? তখন একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। সুবহানাল্লাহ। নবী গো, আমি এই 3টা আমল করতে পারবো গো নবী। আল্লাহর পয়গম্বর বলে, ঠিক আছে, তুমি যদি এই 3টা আমল তুমি করতে পারো, যাও তোমার সঙ্গে এই যুবতী মহিলার বিবাহ পড়াইয়া দিলা। রে বাবা, আল্লাহর পয়গম্বর বিবাহ পড়াইয়া দিল, যুবতী মহিলার সঙ্গে চলে গেল, বাসার মধ্যে চলে গেল। এই সাহাবী মাগরিবের নামাজ আল্লাহর নবীর পিছনে মাগরিবের নামাজ আদায় করলো জামাতে, এশারের নামাজ জামাতে আদায় করলো। এশারের নামাজ জামাতে আদায় করিয়া ওই সাহাবী বাসার মধ্যে গিয়ে বলেন, বিবি গো খাবার দাও। বিবি যখন খাবার দিল, খাবার খাইয়া ওই সাহাবী ঘুমের বিছানার মধ্যে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার তিলাওয়াত করে এই সাহাবী যখন ঘুমিয়ে গেল, সুবহানাল্লাহ কইতেন না? এই সাহাবী আরাম কইরা ঘুমায় গেছে। তখন মহিলা কয়, আহারে, কি স্বামীর কাছে আমাকে বিবাহ দিল, খানা খায়া দিয়ে আরাম কইরা ঘুমায় গেছে, তার দি কোনো খবর নাই, তাহাজ্জুদ নামাজের কোনো খবর নাই। তখন মহিলাটা কমে দেখি শেষ রজনীতে উঠে সাহারি খানা খাই কিনা, দেখি আগামীকাল রোজা রাখি কিনা। তখন যখন সাহারি খাবার খানার সময় হইল, কিন্তু সাহাবী ঘুম থেকে উঠে নাই, না উঠিয়া যখন ফজরের আজান হয়ে গেল, ওই সাহাবী আল্লাহর নবীর পিছনে গিয়ে ফজরের নামাজ যখন জামাতের সাথে আদায় করলো, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া এই সাহাবী দৌড়াইয়া বিবির কাছে আসিয়া বলতেছেন, বিবি গো নাস্তা আসিনি দৌ। কি ক নাস্তা দিব না? বাপটি বাপ, 3টা কথা রাসূলের কাছে ওয়াদা দিয়েছে, আর রাত্র কোনো তাহাজ্জুদ নাই, কোরআন তেলাওয়াতের কোনো খবর নাই, আবার আইছে রোজারও কোনো খবর নাই, আবার আইছে তার বলে নাস্তা দিতাম, ঠিক কিনা কোন? ওই যুবতী মহিলা বলেন,
স্বামী আপনি নবীর কাছে কি ওয়াদা দিয়ে আসলেন, আপনার কাছে কোনো কিছু পাইলাম না, আসেন আপনাকে এখন নাস্তা দেওয়া যাবে না, আসেন পয়গম্বরের কাছে আপনাকে নিয়ে যায়। ওই মহিলা আল্লাহর নবীর খেদমতে যখন স্বামীকে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এই মহিলাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কার সঙ্গে আমার বিবাহ পড়াইয়া দিলেন? 3টা গুণের কথা আমি বলছিলাম, কিন্তু তার মধ্যে একটা গুণ আমি পাইলাম না। ঠিক কিনা কোন? কোন গুণ পাইছে? সত্য কথা তো কইছে, একটা গুণ তো আমি পাইলাম না। তখন আল্লাহর নবী সাহাবীকে ডেকে বলেন, সাহাবী রে কি কইছে? সব মিথ্যা কথা। সুবহানাল্লাহ কোন? নবী গো আমি তো তাহাজ্জুদ নামাজ পড়েছি। আল্লাহর পয়গম্বর বলে, তাহলে তুমি কিভাবে পড়লা? তখন ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ গত কয়েকদিন পূর্বে আপনার পিছনে জুমার নামাজ যখন আমি আদায় করলাম, তখন আপনি বয়ান করেছিলেন, জুমার বয়ান করেছিলেন। আপনি বলেছিলেন যেই ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করিয়া ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, মহান আল্লাহ তার আমল নামায় সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজের সওয়াব দান করবে। নবী বলেন, সাদাকতা, তুমি সত্য কইছো। সাহাবী বলেন, নবী গো যদি আপনার কথা সত্য হয়, তাহলে তো আমি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলাম, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম। ও পয়গম্বর, যদি মহান আল্লাহ আপনার কথা যদি সত্য হয়, তাহলে অবশ্যই আমার আমল নামায় সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজের সওয়াব দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী রে তুমি সত্য বলেছ, আমিও সত্য বলেছি, মহান আল্লাহ তোমার আমল নামায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজের সওয়াব দান করবে। রে বাবা 2 নাম্বার গুণ হলো যে প্রত্যেক রাতে 1 খতম করে কোরআন তিলাওয়াত করবে। তখন ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার পিছনে যখন নামাজ পড়লাম, তখন আপনি বলেছিলেন, জুমার বয়ানে বলেছিলেন, যেই ব্যক্তি এশার নামাজ পড়ার পর ঘুমের বিছানার মধ্যে বসিয়া সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করবে, মহান আল্লাহ তার আমল নামায় 30 পারা কোরআনের 10 পারা কোরআনের সওয়াব তার আমল নামায় দান করবে। নবী গো আপনার কথা যদি সত্য হয়, একে যদি 10 পারা হয়, তাহলে তো আমি 3 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা আমি পড়ে ঘুমাইলাম। নবী গো তাহলে তো মহান আল্লাহ অবশ্যই আমার আমল নামায় 30 পারা কোরআনের সওয়াব দান করবে। আল্লাহর নবী বলেন, সাদাকতা, তুমি সত্য বললা। বাবারে সূরাতুল ইখলাস ঘুমের বিছানার মধ্যে 3 বার তিলাওয়াত করতে বেশি সময় লাগে না? সময় লাগে? সময় লাগে না। ও বাবা এই সূরাতুল ইখলাস 3 বার পড়ার কারণে মহান আল্লাহ তার আমল নামায় 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দান করলো। 3 নাম্বার গুণটা হলো, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী তুমি তো রাত্রে সাহারি খানা খাইলা না, তুমি তো রোজা রাখলা না, তার কারণ কি? তুমি বললা সারা বছর তুমি রোজা রাখবা। ওই সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন যেই ব্যক্তি রমজান মাসে 30টি রোজা রাখবে, একে সর্বনিম্ন একটা রোজা রাখলে 10টার। নবী গো রমজান মাসে 30টি রোজা যদি আমি রাখি, 30টি রোজা একে যদি 10 হয়, তাহলে 30-এ কত হবে? 300। কত? কথা কত? ও মুসলমান, একে যদি 10, 3-এ কত? 30-এ কত? 300। 30টি রোজা আপনি বলেছেন একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব সর্বনিম্ন। উপরে তো হিসাবই নাই। উপরে কি হিসাব নাই? নিম্ন স্তরে একটা রোজা ফরজ রোজা রাখলে 10টার সওয়াব। সুবহানাল্লাহ কোন? বাবারে ওই সাহাবী বলেন, নবী গো আপনি বলে
বলেছিলেন রমজান মাসে যদি কোনো ব্যক্তি 30টি রোজা রাখে মহান আল্লাহ তার আমলনামায় 300 দিন রোজা রাখার সওয়াব দান করে। নবী গো, আমি তো রমজান মাসে রোজা রাখলাম। 2 নাম্বার কথা, আপনি বলেছিলেন যেই ব্যক্তি রমজান মাসের পরে শাওয়াল মাস আসবে, শাওয়াল মাসে যাতে আমাদের মা বোনেরা যে 6টা রোজা রাখে, এই 6টা রোজার নাম হলো সওমের রোজা। কে রোজা? শাওয়াল মাসের 6টা রোজা। শাওয়াল মাসের 6টা রোজা, একে যদি 10 হয়, 6টা এ কত? 60। এইদিকে 300, এর মধ্যে হইছে 60। কত হইছে? 360। নবী গো, আপনি বলেছেন বছরে 5 দিন রোজা রাখা হারাম। বছরে কয় দিন? 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন, কুরবানি ঈদের পরে 3 দিন। কয় দিন হইছে? 5 দিন। সারাটা বছরে কয় দিন? 365 দিন। হিসাব হইছে নি? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। মহান আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে কে কত তোমার আমলনামায় নেকি দান করবে। রে বাবা, দেখেন সূরাতুল ইখলাসের কত ফজিলত। সময় কিন্তু অল্প, অল্প সময়ের ভিতরে কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে পারেন। পড়বেন নি? পড়বেন নি? হুজুর কিন্তু বয়া রয়েছে, বিয়া দিব। হুজুর কিন্তু বৈশা রয়েছে, তারপরে 10 মিনিটের ভিতরে শেষ করে দিতেছি। রে মুসলমান, সূরাতুল ইখলাসের বরকত এত বরকত, কেউ যদি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে মহান আল্লাহ তার আমলনামায় এত নেকি দান করবে, ওই ব্যক্তি কোনোদিন কল্পনা করতে পারবে না। এবার আসুন, ফজিলত বললাম, এবার আসুন সূরার শানে নুজুল। মুশরিকদের কয়েকজন লিডার, মুশরিকদের কয়েকজন বড় বড় নেতা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুতালিব, উমাইয়া ইবনে খালফ, এরকম বড় বড় কয়েকজন নেতা আল্লাহর পয়গম্বরের কাছে আসিয়া বলতেছেন, মুহাম্মদ তুমি তো আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কও, তুমি তো আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কও। রে মুহাম্মদ শুনো, তাহলে তোমার আল্লাহর পরিচয়টা দাও, তোমার মাবুদের পরিচয় দাও। তোমার মাবুদ কই, কি করে, কি খা, ছেলে মেয়ে কয়জন, কিভাবে সংসার চালায়, কিভাবে জিন্দেগি কাটায়, তোমার মাবুদের পরিচয় দাও। কন্যা নাউজুবিল্লাহ। তারা ক দেখছেন নি আল্লাহর পরিচয় নেই। বাবারে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল আর দেরি করো না, আর দেরি করো না, আমার বন্ধুর কাছে এই মুহূর্তে সূরাতুল ইখলাস নিয়ে প্রবেশ করো। জিবরাইল আল্লাহর নবীর কাছে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর তখন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো আপনি কাফের মুশরিকদেরকে আপনি জানাইয়া দেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন একজন। আল্লাহ কয়জন? আরো জোরে, আরো জোরে। আল্লাহ কয়জন? আল্লাহ কি দুইজন? আল্লাহ বলে দিয়েছেন, নবী গো আপনি কাফের মুশরিকদেরকে জানাইয়া দেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন এক। সুবহানাল্লাহ। এরপরে আয়াতে কইতেছে আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মহাপিকি নন। আল্লাহ কারো মহাপিকি। আল্লাহ কারো কাছে টেয়াসা, পয়সা, বাড়ি, গাড়ি, দন্দলত, সম্পদ, আরো কোনো কিছু চাই? আল্লাহ কারো মহাপিকি না। সুবহানাল্লাহ। আল্লাহ কারো কাছে কোনো কিছু চাই না, এটাই বলতেছেন আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মহাপিকি নন। এ দুনিয়ার বাসী, আল্লাহ কারো মহাপিকি নন। দুনিয়ার সকলে আল্লাহর কাছে চাইতে হয়, ঠিক কিনা কর? আমরা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ কিন্তু আপনি আমার কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা কর?
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন যিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। কন্যা সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা এবং নিদ্রা যাকে স্পর্শ করতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। বাবারে এদিকে যদি যাই ওয়াজ আরো 3 ঘন্টা করলো শেষ হতো রে বাবা। তন্দ্রা এবং নিদ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে না। আল্লাহ যদি ঘুমাইয়া যায়, গভীর রজনীতে যারা আল্লাহকে ডাকবে তখন তাদের জবাব কে দিবে? ঠিক কিনা কোন? মুসা পয়গম্বর আল্লাহকে বলছিলেন, প্রভু গো আপনি কি ঘুমান না? আল্লাহ বলে, মুসা আমি যদি ঘুমাই রে, আসমান জমিন কোনো কিছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। রে মুসা আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ বলেন, মুসা রে আমি আল্লাহ ঘুমাই কি না ঘুমাই, তুমি আগামীকাল 2টা কাচের বোতল আমার কাছে নিয়ে আসবা। মুসা পয়গম্বর তুর পাহাড়ে আল্লাহর পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। মুসা পয়গম্বর 2টা কাচের বোতল যখন নিয়ে গেলেন, নিয়ে অনেক কান যাবত দাঁড়াইয়া রইছে, দাঁড়াইয়া রইল। আল্লাহ পাক একটা রহমতের যখন একটা বাতাস দিল, এমন একটা রহমতের বাতাস আসছে বাবারে, তখন মুসা পয়গম্বরের হাতে যে 2টা বোতল ছিল টাস টাস ভেঙে চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিছুক্ষণ পরে মুসা পয়গম্বরকে ডেকে বলেন, এ পয়গম্বর কি ব্যাপার, কাচের বোতলগুলা কোথায়? মুসা পয়গম্বর ডেকে বলেন, প্রভু গো কাচের বোতল তো আনছিলাম। আল্লাহ কই কয় বোতলটি কই? মুসা পয়গম্বর ডেকে বলেন, প্রভু গো বোতলগুলা আনছিলাম ঠিকই, কিভাবে যে ভেঙে গেল আমি বলতেই পারি না। আমার চোখের মধ্যে একটু ঘুম আসছে, ঘুম আসার পরে কেমনে যে আমার হাতের বোতলগুলা ভেঙে চুরমার হয়ে গেছে। আমার আল্লাহ ডেকে বলেন, রে মুসা শুনো, আমি আল্লাহ যদি ঘুমাইতাম আসমান জমিন যা কিছু আছে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাইত। রে মুসা আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ যদি ঘুমাই রে, আমার কত পাগল বান্দা বান্দিরা অন্যায় করে অপরাধ করে গভীর রজনীতে উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আমার কাছে যখন চোখের পানিগুলা ছেড়ে দেয়, এ দুনিয়ার মানুষ গভীর রজনীতে উঠে যখন 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে পড়ে চোখের পানিগুলা ছেড়ে দিবে, মহান আল্লাহ ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। মাফ করব, কিন্তু কোন মাফ করব? এক ওয়াক্ত নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, ভুল করে লাইছেন, এটা মাফ করব, কিন্তু আরেকজনের হাতের লাল কাটটা নিজেরটা এত বড় করা করছেন, বাপ ঠিক আছে। কিভাবে কাটে আমি তো দেখছি না, কিভাবে কাটে শুনছি। কোদালটারে বলে একটু কি করে তেরসা করে কাটে, যেমন এটা যেমন আরেকজনের হেডটা যেমন নিজের কাছে আয়া পড়ে। বাবারে এই হেড কিন্তু আপনার সঙ্গে যাবে না, যাবে আরেকজনের হেড আনলে আপনি কতটুকু দান পাই নেবেন? বেশি কুদ্দুর পাই নেবে, 1 মন পাইবে, 1 মন পাওয়া যাব, 8 মন, বেশি বেশি হইলে কয়েক পুরা নাকি তা বা খলি দিয়া 1 খলি বা আধা খলি। রে বাবা আরেক
আরেকজনের ক্ষেতের লাইল কেটে যদি নিজের কাছে আনো রে বাবা, হাসরের ময়দানে তোমাকে আল্লাহ তাআলা, তুমি যে আরেকজনের ক্ষেত তুমি দখল করলা, জুড়ে তুমি দখল করলা, আরেকজনের সম্পদ তুমি দখল করলা, 7 জমিনের নিচ পর্যন্ত সবগুলা বিশাল বড় একটা মালা বানাইয়া তোমার গলার মধ্যে বেরি বানাইয়া দিবে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে মজা পাইছ, আরেকজনের ক্ষেতের লাইল কাইটা দান কইরা না খাইছো মজা কইরা, আজকা এই মজার স্বাদ কি পাও ও মুসলমান? ওই সময় কেমন মজা লাগবে বাবারে। যেটা বলতেছিলাম, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো প্রতি মহাপিকি নন, আল্লাহ কারো কাছে কোনো কিছু চাই না, আল্লাহ কারো কাছে কোনো কিছু চাই না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ। কোন রে বাবা, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ কাউকে জন্ম দেয়? আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে? ও মুসলমান, আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ নিজেও কারো কাছে জন্ম হই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বাবা আছে? মা, ভাই, বোন, আত্মীয় স্বজন কেউ আছে? বাবারে, তোমার আমার সবই আছে, বাবা আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে রে বাবা, কিন্তু আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বোন নাই, বাবা নাই, মা নাই, কোনো কিছু নাই। আল্লাহ নিজেও কারো কাছ, আল্লাহ জন্ম দেই নাই, আল্লাহ নিজেও কারো কাছে জন্ম হয় নাই। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন এক, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। ঠিক কিনা কর? আল্লাহর কাছে কোনো কেউ শরীক আছে? হ্যাঁ, আল্লাহর কাছে কোনো শরীক নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ অনন্তকাল থেকে ছিলেন, এখন আছেন, অনন্তকাল থাকবেন। উনার নামও হইল আল্লাহ। বাবারে, যতটুকু আলোচনা করেছি এর উপর আমল করার মতো তৌফিক দান করুন।